ঈদ তো চলেই গেল, তাই না? ঈদের সময় মাংস খেতে খেতে এমন বোরিং হয়ে গিয়েছি যে এখন মনে হচ্ছে এই গরমে কিছু ভর্তা হলে ভাত খেতে খুবই ভালো লাগতো। তাই জন্য এমন একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে দেখে কিন্তু জিভে জল এসে যাবে। এই ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দের, আমি অনেক পছন্দ করি, আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে। আর যদি পছন্দ নাও হয়ে থাকে তাহলে এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন, অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তৈরি করব ঢ্যাঁড়স ভর্তা। এটাতে আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় এটাকে ভেন্ডি বলে। ঢ্যাঁড়স খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ঢ্যাঁড়স অনেকভাবেই খাওয়া যায়, তবে আমার ভর্তাটা বেশি পছন্দ, এই জন্য অনেক কচি দেখে কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এটা অল্প নিলেই কিন্তু অনেকটা ভর্তা তৈরি হয়ে যাবে, এই জন্যই আমি অল্প নিয়েছি। ভালো করে কেটে নিচ্ছি, এটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ছোট ছোট টুকরা করে দেখুন কেটে নিয়েছি, এভাবে আপনারাও কেটে নিতে পারেন। এখন একটা প্যানের ভিতরে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। ঢ্যাঁড়স দেওয়ার পর এখন আমি কিছু রসুন, আস্ত রসুন এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো পানি। অল্প পানিতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, কারণ পরবর্তীতে আমি আবার লবণ দিব। দেখুন আমার 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। রসুনগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। একেবারে পানি শুকিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এখন কয়েকটা মরিচ, শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় শুকনা মরিচ দিয়েই বেশি ভালো হয়। এখন সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন অল্প পরিমাণে লবণ দিয়ে আমি যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভালো করে ভেঙে লবণের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি অনেকগুলা পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে ভর্তার মূল উপকরণ, আমার কাছে মনে হয় যত বেশি পেঁয়াজ দেওয়া হবে ভর্তাটা তত বেশি টেস্ট হবে। এখন মরিচ আর পেঁয়াজ আর যে আস্ত রসুন দিয়েছিলাম সেই রসুনগুলো, সেদ্ধ করা রসুন আমি ভালো করে হাতের সাহায্যে মেখে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর সময় যে একটা সেন্ট বের হয় এটা কিন্তু খুবই ভালো লাগে, মনে হচ্ছিল এখনই আমি খেয়ে নিই। এই ঢ্যাঁড়স ভর্তাটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে, আমার কিন্তু খুবই পছন্দের। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি আলাদা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভর্তাটা দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, দেখতে এত লোভনীয় লাগছে, তাহলে খেতে কেমন হবে বলুন তো? আমার কাছে তো খুবই ভালো লেগেছিল ভর্তাটা। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।